আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্নিও স্কিমেটিকের সার্ভিস ম্যানুয়াল। সার্ভিস ম্যানুয়াল কীভাবে কাজ করে এবং সার্ভিস ম্যানুয়ালের সাহায্যে আমরা কীভাবে সহজেই একটি ডেড ফোন এবং বিভিন্ন মোবাইলের যে বিভিন্ন সমস্যা আছে এগুলো কীভাবে সমস্যার সমাধান করতে পারি তা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই। আমরা প্রথমেই চলে যাচ্ছি বর্নিওটা ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পরে আমরা চলে যাচ্ছি যে স্যামসাং A10s একটি মোবাইলে, যে মোবাইলটা আমরা সার্ভিস ম্যানুয়াল দেখে দেখে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব কিভাবে যে একটি মোবাইলের আপনার সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী একটি মোবাইলের কাজ কিভাবে করা যায়। তো আমরা সার্ভিস ম্যানুয়ালটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে কিন্তু প্রথমেই আমাদেরকে দেখাচ্ছে যে আপনার মোবাইলের যে সার্কিট এবং মোবাইল সার্কিটের যে কম্পোনেন্টগুলো কোনটা কী নাম এবং যেমন ডিবিআইসি, ঠিক আছে। তারপরে দেখুন লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ওয়াইসিএন, ইএমএমসি, ডিডিআর, হ্যাঁ, তারপর হলো তারপরে দেখুন পাওয়ার শার্পিং, ওবিপি সেন্সর, চার্জার, এরকম আপনার বিভিন্ন ধরনের দেওয়া আছে, কম্পোনেন্টগুলো দেওয়া আছে যে কোনটা কোন আইসি, কোনটা কোন আইসি এই সম্পর্কে একটা ধারণা কিন্তু আপনার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখুন সাব পিসিবিটা দেওয়া আছে, সাব পিসিবির কোনটা কোন লাইন এবং কোথায় কী গেছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। তারপরে আপনার সার্কিটের যে ডায়াগ্রামটা, যে ফুল সার্কিটের যে ডায়াগ্রামটা কীরকম এই সম্পর্কে একটি পিক দেওয়া আছে। তো আমরা নিচে চলে যাই, তারপরে দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি। নিচে আপনার বিভিন্ন আরও অনেকগুলো তথ্য দেওয়া আছে। তারপরে আপনার কি কি যন্ত্রের প্রয়োজন আপনার একটা কাজ করার জন্য, যেমন দেখুন একটা অসিলোস্কোপ, তারপরে আপনার ডিজিটাল মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই, ড্রাইভার, ইএসডি সেফ, তারপরে সোল্ডারিং আয়রন, এরকম আপনার কি কি যন্ত্রের প্রয়োজন হতে পারে এই সম্পর্কে একটা মোটামুটি একটা দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখুন আমরা চলে আসলাম যে লেভেল 3 রিপেয়ার। আমরা একটি মোবাইলের পাওয়ার অন, মোবাইল পাওয়ার অন হচ্ছে না, বিশেষ করে ধরুন আমরা যে স্যামসাং A10s এই মোবাইলটা রানিং হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে কাজটা করতে পারি এবং কোন কোন প্রসেসে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই বিষয়ে কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা এখান থেকে নিতে পারবো, ঠিক আছে। যারা একেবারেই নতুন তারা কিন্তু আপনার সহজেই একটা মোবাইল ফল্ট ফাইন্ডিংয়ের জন্য কীভাবে কাজ করা যায় এ সম্পর্কে মোটামুটি একটা তথ্য নিতে পারেন। যেমন ধরুন প্রথমেই বলা হয়েছে যে আমরা স্টার্ট করতেছি যে কীভাবে কাজটা করব। তাহলে প্রথমেই বলতেছে যে ব্যাটারি ভোল্টেজ হায়ার দেন 3.5 ভোল্ট। তার মানে আমাদেরকে সর্বপ্রথম 3.5 ভোল্ট আছে এই ধরনের একটা ব্যাটারি চয়েস করতে হবে। যদি না থাকে তাহলে চার্জ করে নিতে হবে অথবা নতুন একটি ব্যাটারি লাগাতে হবে। তারপরে বলছে কি, যদি চার্জ ঠিক থাকে তাহলে আমাদের চেক করতে বলছি যে চেক সিএলএম। তো চেক সিএলএম, এখানে সিএলএমটা হচ্ছে আপনার ডিসপ্লেতে কোনো ধরনের লাইটিং আসতেছে কিনা, ডিসপ্লেতে কোনো কালার আসতেছে কিনা আমরা পাওয়ার চাপ দেওয়ার পরে এটা যদি এরকম আসে ইয়েস হয় তাহলে আমরা চেক করব, ক্লক চেক করব। আর যদি না থাকে তাহলে চেঞ্জ দ্য সিএলএম, আমরা সিএলএমটা চেঞ্জ করে নেবো বা এলসিডিটা আমরা চেঞ্জ করে নেব। তারপরে বলছিল যে সিএলএম চেঞ্জ করার পরেও যদি না আসে, সিএলএম চেঞ্জ করার পরেও যদি চালু না হয় তাহলে চেক করতে হবে কি, চেক ক্লকটা হচ্ছে আপনার পাওয়ার আইসি বা সিপিউর সাথে অ্যাড থাকে যে ক্রিস্টালটা থাকে, ওই ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি মাপার জন্য এটাকে বলা হয় ক্লক। তো এই ক্রিস্টালটার ফ্রিকোয়েন্সি মাপার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে অসিলোস্কোপ। এই অসিলোস্কোপ দ্বারা কিন্তু আপনি ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি মাপতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনার ফ্রিকোয়েন্সি ওকে থাকে তাহলে আপনার পাওয়ার যে সেকশনটা আছে ওই সেকশনে চলে যেতে হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ দ্য পিএমইউ আইসি, কারণ পিএমইউ আইসির সাথেই আপনার এই ক্রিস্টালটা অ্যাড করা থাকে এবং এই অ্যাড করা এই ক্রিস্টালে যদি ফ্রিকোয়েন্সি তৈরি হয় তাহলে মোবাইল কিন্তু চালু হবে না। আর পাওয়ার আইসির কারণে অনেক সময় দেখা গেছে যে এই ফ্রিকোয়েন্সি তৈরি হয় না। এই যে ক্ষেত্রে আমরা কী করবো, পাওয়ার আইসিটা চেঞ্জ করে নেব। যদি পাওয়ার আইসি চেঞ্জ করার পরেও না হয় তাহলে চেকটা আমরা পাওয়ারটা চেক করব, চেক পাওয়ার আমরা দিলাম চেক, তারপরেও হলো না, তারপরে কী করতে হবে, চেক দ্য পিএমইউ, ঠিক আছে। আমরা যে পিএমইউ যে আইসিটা আছে পাওয়ার আইসিটা এটা চেক করার কথা বলা হয়েছে। এটার পরেও যদি না হয়, চেক করার পরে আমরা চেঞ্জ করার পরেও যদি না হয় তাহলে কী করতে হবে, চেক বিবিআইসি, ঠিক আছে।
তো বিবিআইসিটা কি? যে বিবিআইসিটা হচ্ছে আমাদের যে প্রসেসরটা যেটা আছে, যেটা আমাদের যে প্রসেসর বা সিপিইউ যেটাকে বলি, এটা হচ্ছে বিবিআইসি। তা আমাদেরকে প্রসেসরটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, চেঞ্জ করতে হবে বিবিআইসি। এবং এই প্রসেসর চেঞ্জ করার পরেও যদি না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? চেক ফ্লাশ, আমাদের যে ফ্লাশ যে আছে এই ফ্লাশটা চেক করতে হবে এবং চেঞ্জ দ্য ফ্লাশ, এই যে আপনার তারপরে আপনার ফ্লাশটা চেঞ্জ করতে হবে এবং ফ্লাশ দিতে হবে, তারপরে ডিভাইস অন, পাওয়ার অন। তারপরে আমরা যখন পাওয়ার চাপ দেবো ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম হচ্ছে যে আমরা একটা মোবাইলের কাজ করার সময় যে কোন কোন ধাপে ধাপে যাব, এই একটা মোটামুটি একটা তথ্য কিন্তু এখান থেকে নেওয়া যায়। তারপরে ধরুন এখানে আসছে হচ্ছে চার্জিং সমস্যা। ধরুন একটা মোবাইলে চার্জিং হচ্ছে না, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আমাদের প্রথমে বলছি যে স্টার্ট করবো কীভাবে। আমরা চেক দ্য ব্যাটারি, প্রথমে আমরা ব্যাটারিটা চেক করে নেব। যদি ব্যাটারি ঠিক না থাকে তাহলে আমরা ব্যাটারি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমাদেরকে কী করতে হবে? চেক বিবাস ভোল্টেজ। আমরা যে চার্জিং পোর্ট ইন করার পরে B2B কানেক্টর হয়ে যে বিবাস বোর্ডটা ওবিপি হয়ে যে আমাদের চার্জিং আইসিতে প্রবেশ করে, এই বিবাস বোর্ডটা আমাদেরকে চেক করতে হবে। যদি বিবাস বোর্ড ওকে থাকে তাহলে কি করতে হবে? চেক চার্জার আউটপুট। তাহলে আমাদের চার্জিং আইসির মানে বিবাসটা যেহেতু ইন হয়েছে, আমাদের পরবর্তীতে কাজ হলো চার্জিং আইসি থেকে যে আউটপুট বোল্টটা হতেছে ওই বোল্টটা চেক করা। তো ওই বোল্টটা যদি না হয়, যেমন ধরুন এখানে বিবাস আমরা যদি না পাই তাহলে কি করতে হবে? চেঞ্জ দ্য অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার মানে আমাদের যে চার্জারটা চেঞ্জ করার কথা বলছে, যে চার্জার অ্যাডাপ্টার চেঞ্জ করার পরেও হচ্ছে না, চেক চার্জার আউটপুট। হ্যাঁ, চার্জার আউটপুট চেক করতে হবে। তারপরে কি করতে হবে? আপনার চার্জার আউটপুট চেক করার পরে আমাদেরকে চলে যেতে হবে, যদি চার্জার ওকে হয় তাহলে আমাদেরকে চেঞ্জ চার্জার আইসি। হ্যাঁ, যদি আমাদের ইনপুটটা ঠিক হয় আর যদি আউটপুট না হয় তাহলে আমাদের কী করতে হবে? চার্জার আইসিটা পরিবর্তন করতে হবে, ওর ইন্ডাক্টর বা কয়েল চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? যদি এটার পরেও যদি না হয় তাহলে চেক চেক সিম্পল রেজিস্টর। তারপরে যদি আমাদের চার্জিং আইসিটা চেঞ্জ করার পরেও বা ইন্ডাক্টর চেঞ্জ করার পরেও রেজিস্টর, তাহলে আমরা এই লাইনগুলোর সাথে অ্যাড করা যে রেজিস্টরগুলো আছে ওই রেজিস্টরগুলোকে চেক করতে হবে। আর এই রেজিস্টরগুলো যদি ওকে থাকে, ডিভাইস চার্জিং, চেঞ্জ সিম্পল রেজিস্টর আর 12-18 এই রেজিস্টারটা চেঞ্জ করার কথা বলছে, যে 12-18 নামের যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা চেঞ্জ করার করলে কিন্তু আমাদের চার্জিংটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু যে আপনি একটি মোবাইলের যে সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী কীভাবে কোন ধাপে ধাপে কাজ যাবে, একটার পরে একটা সিঁড়ির মতো, মানে প্রথম সিঁড়ি থেকে আমরা কখনো 10ম সিঁড়িতে লাফ দিয়ে উঠবো না। এই কাজটা হচ্ছে যে প্রথম সিঁড়ি থেকে দ্বিতীয় থেকে তৃতীয়, এভাবে এক এক করে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করা। আর সার্ভিস ম্যানুয়াল কিন্তু আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। এগুলো ছাড়াও চার্জিং সেকশন ছাড়াও কিন্তু আপনার আরও অনেক সেকশন রয়েছে আপনার এই সার্ভিস ম্যানুয়ালে। হ্যাঁ, সার্ভিস ম্যানুয়ালে কিন্তু আরও সেকশন রয়েছে, যেমন ধরুন স্পিকার, কন্ট্রোল সিগন্যাল, হ্যাঁ, অডিও স্পিকার বাজতেছে না তাহলে কি করতে হবে? এখানে কিন্তু আপনি একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই যে একটা মোটামুটি একটা ধারণা আপনি পেয়ে যাবেন। তারপরে আপনার আছে যে অডিও মেইন মাইক্রোফোন আইসি, ঠিক আছে, মাইক্রোফোন যখন কাজ না করে তখন কি করতে হবে? তারপরে আপনার ধরুন সাব মাইক্রোফোন, যেটা আপনার আমাদের যে লজিকে থাকে, ওই মাইক্রোফোন যদি কাজ না করে তাহলে কি করতে হবে? কীভাবে কোন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে? হ্যাঁ, তারপরে দেখুন সেন্সর কাজ না করলে কীভাবে কাজ করতে হবে। এইগুলো কিন্তু বিস্তারিত তথ্য আপনি কিন্তু এই সার্ভিস ম্যানুয়াল থেকে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।